দার্জিলিংয়ের বাতাসিয়া লুপের পাশেই কফি শপ চালায় পুমা নামের একটি পাহাড়ি মেয়ে। বছর 20 বয়স হবে। কফি শপটি কলকাতা শহরের কফি শপের মতো রুক্ষ নয়, একেবারে ঘরোয়া পরিবেশ। বেশ খানিকটা জায়গাতে নানা রঙের ফুলের বাগান। নিচের দিকে তাকালে থই থই করা সবুজ চা বাগান। কফি শপের পশ্চিম দিকে কয়েকটা শিমুল গাছ লাল হয়ে ওঠে বসন্ত এলেই। পুমা তখন গিটার হাতে সুর তোলে বিভিন্ন গানের। সে এক অন্যরকম মাদকতায় ভরিয়ে রাখে কফি প্রেমিকদের। কফি শপের ভিতরটা পুমার নিজের হাতের আঁকা ছবি দিয়ে সাজানো। পাশ দিয়ে কু ঝিকঝিক করে ধোঁয়া উড়িয়ে ছুটে চলে টয় ট্রেন। পুমার অন্তরের আন্তরিকতায় সাজানো এই কফি শপটি দার্জিলিং ঘুরতে যাওয়া মানুষজনের কাছে বেশ প্রিয়। গেল বসন্তে এক বাঙালি ছেলে অফিসের কাজে দার্জিলিং এসে পুমার কফি শপের প্রেমে পড়েছিল। সে মানুষটি যখন তখন সুর বাঁধে, গান লেখে, কবিতা লেখে। পুমার কফি শপে বসে কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা। গুনগুন করে যখন সে সুর বাঁধে, পুমা সেই সুর গিটারবন্দি করে সাথে সাথে। মাঝে মাঝে ছেলেটি নিজের মনে মনেই বলতো, কাঞ্চনজঙ্ঘার বুকে শিমুল একা থাকলেই বেশ হতো। লালে লাল হয়ে থাকতো পাহাড়। বসন্তের লাল আর সূর্যোদয়ের লালে বড় মায়া, বড্ড টান। সেদিন সন্ধেতে বৃষ্টি নেমেছে ঝিরঝিরিয়ে। নতুন গান বেঁধেছে ছেলেটি। পুমাও গিটারে সুর তুলতে ব্যস্ত। বৃষ্টি থেমে চাঁদ উঠেছে আকাশে। চারিদিক ঝলমল করছে চাঁদের আলোয়। আকাশে বাতাসে বইছে হিমেল বাতাস। পুমার গিটারের সুর পাহাড় থেকে পাহাড় ছড়িয়ে পড়ছে। বাঙালি ছেলেটি কফি শপ ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে পুমাকে কয়েকটি চারা গাছ উপহার দিয়ে জানিয়েছিল, আগামী বসন্তে সে আবার আসবে এই কফি শপে, এবং যতদিন সে বাঁচবে প্রতি বসন্তে সে এখানে আসবে। পুমা শুধু বলেছিল, আমি অপেক্ষা করব তোমার জন্য, তুমি আমার বসন্ত বাউল। পুমা এখন 60, বাঙালি ছেলেটি 67। পুমার কফি শপের নাম বসন্ত বাউল। শিমুল গাছের পাশে সেই চারা গাছে আজ পলাশ ফোটে। ওরা দুজন আজও প্রতি বসন্তে নতুন নতুন সুরে নতুন নতুন গান বাঁধে।